আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনি বর্তমানে সারা পৃথিবীতে এক আলোচিত নাম, এক বীরের নাম, এক যোদ্ধা, এক মহানায়কের নাম। ইসলামের ঝান্ডা যেন তিনি বয়ে বেড়াচ্ছেন গোটা পৃথিবী জুড়ে, গোটা বিশ্ব জুড়ে। আমেরিকার ঘাঁটিতে যার মিসাইল আঘাত করেছিল, যার ক্ষেপণাস্ত্র গিয়ে আঘাত করেছিল, সেই দেশটি হচ্ছে ইরান। সেই দেশটির প্রেসিডেন্ট বা যার হুকুমে গিয়েছিল সেটি হচ্ছে ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনি। দুর্ধর্ষ সাহস যার, একক বলিয়ান দৃশ্য, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করেন না, মানুষের কাছে তিনি মাথা নত করেন না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি মনে করছিলেন, তিনি ভেবেছিলেন যে আমরা আক্রমণ করলে, আমরা হামলা করলে বিমান B-2 দিয়ে, তাহলে দেখবেন তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটি ধ্বংস হয়ে যাবে। কিন্তু আল্লাহর রহমতে আল্লাহর সাথে আছে, পক্ষে আছে, অবশ্যই সঙ্গে আছে বিধায় একটুকু কোনো ক্ষতি হয়নি ইরানের। যা ক্ষতি হয়ে গেছে, ইসরায়েলের ক্ষতি হয়ে গেছে। 3 ভাগের 1 ভাগ ধ্বংস হয়ে গেছে ইরানের। যেটি আমাদের চাওয়া ছিল, সেটি আমাদের পাওয়া ছিল। ইরান এবার বুঝিয়ে দিয়েছে মুসলমান কী জিনিস, মুসলিম কী জিনিস। পৃথিবীতে 57টি মুসলিম দেশ থাকা সত্ত্বেও একটিও মুসলিম রাষ্ট্র প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ইরানের পক্ষে আসেনি। কিন্তু আয়াতুল্লাহ আল খামেনি আল্লাহর উপর ভরসা রেখে তিনি যুদ্ধ চালিয়ে গেছেন, একা যুদ্ধ করে গেছেন ইসরায়েলের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে, সাথে আরব বিশ্বের মধ্যপ্রাচ্যের যতগুলো রাষ্ট্র ছিল প্রত্যেকটা রাষ্ট্রের সাথে তারা বারবার আক্রমণ করেছিল, কিন্তু সেই আক্রমণে তিনি সাড়া দেননি। আয়াতুল্লাহ আল খামেনি হামলা করে বসেছেন ঠিক সেই ঘাঁটিতে, যে ঘাঁটিগুলোতে আমেরিকার ঘাঁটি ছিল। কাতার, ইরাক, সিরিয়া সহ বেশ কয়েকটি রাষ্ট্রে তিনি হামলা করেছেন, যেটি কাঙ্ক্ষিত ছিল। মানুষ আশা করেছিল যে তিনি হামলা করবেন না। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকাপন্থী বা আমেরিকার দালাল যারা আছে, সৌদি আরব, তুরস্ক, মিশর, বাহরাইন, জর্ডান সহ বেশ কয়েকটি রাষ্ট্র, তারা সবাই মনে করেছিল ইরান ভয় খেয়ে যাবে, আক্রমণ করবে না। কিন্তু ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ আল খামেনি তিনি ঘোষণা করেই আক্রমণ করেছেন। তিনি পিছুপা হননি, পিছনে যাননি। তিনি আল্লাহর উপর ভরসা করে তিনি আক্রমণ করে ফেলছেন আমেরিকার ঘাঁটিতে। বিভিন্ন সময়ে আমরা দেখেছিলাম কোনো মুসলিম রাষ্ট্র আমেরিকার রক্তচক্ষে ভয় করে চলে, আমেরিকাকে ভয় করে চলে। আমেরিকার পক্ষে বা বিপক্ষে কখনো তারা যায় না, পক্ষেই যায়। কিন্তু আয়াতুল্লাহ আল খামেনি তিনি দেখিয়ে দিয়েছেন, আমেরিকার বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন এবং জয় লাভ করেছেন। এটা জয় হচ্ছে ইসলামের জয়, এই জয় হচ্ছে আয়াতুল্লাহ খামেনির জয়, এই জয় হচ্ছে সমগ্র মুসলিম জাতির জয়, এটি জয় হচ্ছে ইসলামের জয়। মুসলমান কখনো দমিয়ে যায় না, মুসলমান সবসময় মাথা উঁচু করে দাঁড়ায়, মুসলমান কখনো মাথা উঁচু করে না। সে হোক না ডোনাল্ড ট্রাম্প, হোক না বিশ্বের আর কোনো মহান নেতা, বড় নেতা। এই নেতাদের পিছনে মাথা নত না করে আল্লাহ তাআলার কাছে মাথা নত করলে পৃথিবীর সমস্ত সৃষ্টি তার পিছনে মাথা নত করতে বাধ্য হবে। আয়াতুল্লাহ খামেনি এককভাবে তিনি যুদ্ধ করে গেছেন, তিনি বুঝে দিয়েছেন যে তিনি আল্লাহকে ছাড়া কাউকে বিশ্বাস করেন না। আল্লাহ ছাড়া কাউকে কারো ক্ষমতা আছে তার দেশকে ধ্বংস করার, তিনি সেটা বিশ্বাস করেন না। স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন হামলা করে বসলো ইরানে, তবুও তিনি মাথা নত করেননি। তিনি যুদ্ধ চালিয়ে গেছেন এবং সফলতা তিনি পেয়ে গেছেন। একক সমর্থনে, একাকীতে তিনি যুদ্ধ চালিয়ে গেছেন। শুধু রাশিয়া কিংবা চীন এই 2 রাষ্ট্র কূটনীতিকভাবে সাহায্য করেছিল, অস্ত্র কিংবা অন্য কোনো পন্থায় তারা তেমন সাহায্য এগিয়ে আসেনি। যদিও আমরা আশা করেছিলাম তাদের কাছ থেকে প্রত্যক্ষ তারা যুদ্ধে জড়িয়ে পড়বে কিংবা অস্ত্র দিয়ে সাহায্য সহায়তা করবে, কিন্তু সেটা তিনি করেননি। খামেনির ভান্ডারে যা ছিল ঠিক তাই দিয়ে ইরান আক্রমণ করেছিল ইসরায়েলে। আক্রমণ টু আক্রমণ চলছে, পাল্টা আক্রমণ। যে আক্রমণে ধরাশায়ী হয়েছিল, মার খাচ্ছিল ইসরায়েলের সৈন্য এবং আমেরিকা একসাথে। এখানে ইসরায়েল যুদ্ধ করেনি, যুদ্ধ করেছিল আমেরিকা। ইসরায়েল কখনো হারেনি, হেরে গেছে আমেরিকা। গোটা বিশ্বের মুসলমানদের মহান নেতা, আমাদের বন্ধু রাষ্ট্র ইরান প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনির কাছে তিনি মাথা নত করেছেন। সবশেষে তিনি যুদ্ধবিরতিতে
সম্মত হয়েছেন এবং যুদ্ধবিরতির জন্য তিনি ডাক দিয়েছেন। কাতার কিংবা সৌদি আরব এ সমস্ত রাষ্ট্র, তুরস্ক কিংবা মিশর এ সমস্ত রাষ্ট্র হচ্ছে মুখোশধারী দালাল আমেরিকার বি টিম। এগুলো হচ্ছে মধ্যপ্রাচ্যের দালাল এবং ইরানের শত্রু। আসলে মুসলমানদের কোনো শত্রু নেই, সকলে আমাদের বন্ধু। যারা আমাদের শত্রু মনে করে তারাই তাদের শত্রু, আমরা কারো শত্রু নই, আমরা সকলকে বন্ধু মনে করি। কিন্তু যারা আমাদেরকে শত্রু মনে করে তারাই মনে করে তারা তাদের শত্রু, আমরা কারো শত্রু নেই। কিন্তু শত্রু রাষ্ট্র যদি আমাদের রাষ্ট্রকে আঘাত করে বসে, পাল্টা আঘাত দিতে আমরা প্রস্তুত আছি, সেটি যেন জানিয়ে দিয়েছেন আয়াতুল্লাহ আল খামেনি। আয়াতুল্লাহ আল খামেনিকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই এবং তার দীর্ঘায়ুতা কামনা করি, শুভকামনা করি, যাতে করে কোনো রাষ্ট্র ইরানের দিকে তাকাতে না পারে। যে জন্য প্রয়োজন পারমাণবিক বোম, সেটি অত্যন্ত জরুরি হয়ে গেছে, অত্যন্ত প্রয়োজন হয়ে গেছে বর্তমানে বানানো। খুব তাড়াতাড়ি যত সম্ভব ইরানকে পারমাণবিক শক্তিধর দেশ হতেই হবে। যদি একবার হয়ে যায় আর কোনো আমেরিকা কিংবা ইসরায়েলের দেখার কোনো টাইম থাকবে না ইরানের। ইরান পারমাণবিক শক্তিধর দেশ হোক, ইরানকে আল্লাহ তাআলা রক্ষা করুক এবং ইরানের পক্ষে গোটা মুসলিম জাতি আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে চাই। আয়াতুল্লাহ খামেনিকে সালাম জানাই এবং আয়াতুল্লাহ খামেনিকে জিন্দাবাদ জানাই এবং আয়াতুল্লাহ খামেনির দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইরানের জয় হবে ইনশাআল্লাহ, জয় হবে ইসলামের, জয় হবে গোটা পৃথিবীর মুসলমান জাতির।